নমস্কার বন্ধুরা, নয়নের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। দেখুন কত আম হয়েছে আমাদের গাছে, কত সুন্দর হয়ে আছে, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। বলো, এখন ফুটি আমি কোথায় পাবো? ঠিক আছে, আমি বাড়িতেই বানিয়ে দেব ম্যাঙ্গো ফুটি। ঠিক আছে, বানিয়ে দেবো। এই দেখুন, আমি বাড়িতে তৈরি করেছি মজাদার ম্যাঙ্গো ফুটি, আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, একটা একটু পাকা আম আর একটা একটু কাঁচা আম। এখানে আমরা আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর আমের পাল্পটাকে আমরা ছুরির সাহায্যে কেটে কেটে এইভাবে দেখুন আমরা বের করে নিচ্ছি। আপনারা চামচের সাহায্যেও এইভাবে পাল্পটাকে বের করে নিতে পারেন। কি বলুন তো বন্ধুরা, বাইরের ফুটি খাওয়াতে ভীষণ ভয় লাগে, তাই বাড়িতে যদি আপনারা এইভাবে বানিয়ে দেন তাহলে ছোট ছোট ছেলেমেয়েরা খুব খুশি হবে। দেখুন আমাদের এখানে গল্প করতে করতে এখানে আমাদের পাল্পটা বের করা হয়ে গেছে। দেখুন এরপরে আমরা একটা মিক্সিং জারে ওই পাল্পটাকে দিয়ে দিচ্ছি, পেস্ট বানিয়ে নেব। এখানে আমাদের দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমরা দিয়ে দেব এই পেস্ট করা ম্যাঙ্গো। এখানে আমাদের আমের পেস্টটা দেওয়া হয়ে গেছে। ওর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা আমের সাথে মিশে যায়। চিনিটা আমাদের এখানে ভালোভাবে আমের সাথে মিশে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, এটা আমের যেই কালার সেই কালারটাই হয়েছে। এখানে আমাদের চিনিটা ভালোভাবে গলে গেছে। আমরা একটু ঠান্ডা করে নিই একটা ছাঁকনির মধ্যে। এভাবে আপনারাও ছেঁকে নেবেন, কারণ অনেক আমে চঞ্চ থাকে, সেগুলো মুখে লাগলে একদম ভালো লাগে না। দেখুন আমাদের পাল্পটা ভালোভাবে বের করা হয়ে গেছে। এরপর ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বরফটা দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণটা দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমাদের এখানে ভালোভাবে বরফটা মিশে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, পুরো দোকানের মতো, কোনো ফুড কালার ছাড়াই ঘরের টাটকা আমের ফুটি, যেটার খাওয়াটাই একটা মজা, আর খেতেও অসাধারণ হয়েছিল। দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। এবং এই প্রচণ্ড গরমে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন এই ফুটি। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছিল এই তার মনের মতো ফুটি পেয়ে। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন এই মজাদার ম্যাঙ্গো ফুটি, যেটা ছোট থেকে বড় সবাইয়ের খুব পছন্দের। ওকে, বাই।